আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বোর্ড কোশ্চেন সমাধান। বন্ধুরা, আমি এখানে 2017 সাল ঢাকা বোর্ডের কোশ্চেনটি সলভ করব। তো বন্ধুরা, কথা না বাড়াই কোশ্চেনটি শুরু করলাম। প্রথম কোশ্চেন, 7, 16, 25, 34, এটা হলো উদ্দীপক। বলছে 25 এবং 34-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বন্ধুরা, আমরা ক নাম্বার কোশ্চেনটি শুরু করলাম। 25 এবং 34, তাহলে 25 সমান কি লিখবো আর 34 সমান কি লিখবো, খেয়াল করি। আমরা একটু এখানে রাগ করি আগে, কারণ আমরা পরীক্ষার সময় মুখস্থ করলাম 25 মানে 6 এর স্কয়ার, মানে 4 4 16 আর 3, অর্থাৎ আমি এখানে দেখাই 25 মানে হবে 4 4 16, মানে 16 যোগ 9, 16 যোগ 9 সমান 25 সমান 4 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার। তাহলে কিন্তু আপনি এখন বুঝলেন, যদি পরীক্ষার সময় কোনো মান চেঞ্জ করে তাহলে আপনি কিন্তু পারবেন না অঙ্কটা। আর এই কারণে আমার বুদ্ধিটা, যে আপনি যখন যে কোনো অঙ্ক দিলে আপনি করতে পারেন। তাহলে আমরা এখানে রাফ করে দেখাই। এই সংখ্যাটা আমরা 4 থেকে শুরু করি। 4 এর স্কয়ার সমান 16, 3 এর স্কয়ার সমান 9, 5 এর স্কয়ার সমান 25, 6 এর স্কয়ার 34, সরি। এখন দেখেন, খেয়াল করেন, এই যে 25 মানটা কার মাঝখানে, এই এখানে। তাহলে আপনি ঠিক এর আগের একটা সংখ্যা নেবেন আর পরে একটা সংখ্যা নেবেন। অর্থাৎ যদি বলি সমষ্টি, তাহলে 16, কারণ 16-র সাথে সমষ্টি বলে আগেটা নিতে হবে, আর অন্তর বললে পরেরটা, কারণ 16-র সাথে কোনো কিছু যোগ করলেই কিন্তু 25 হবে। অর্থাৎ সমষ্টি বললে আগেরটা হবে, যে মানটা চাচ্ছি 25, সমষ্টি বললে আগেরটা, আর অন্তর বললে পরেরটা। তাহলে আমি যদি 16 পেয়ে যাই, তাহলে 25 থেকে আমি চাচ্ছি 25, 16 পেয়ে গেছি, তাহলে আর 9, কেমনে 25 থেকে 16 বিয়োগ করলেই হবে এটা 34। 34 সংখ্যাটা হলো, দেখেন ঠিক এখানে সেম 34 এখানে। তাহলে আপনি দুটোই বলছে সমষ্টি রূপে, তার মানে আমরা এটাও সমষ্টি, তাহলে 25 তো অবশ্যই নিব, 25। আর 36 থেকে 25 গেলে কত হয়, 34। আমরা চাচ্ছি কিন্তু 34, তাহলে 34 থেকে 25 বিয়োগ করলে, 34 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে কত হবে, 9, অর্থাৎ 25 আর 9 34, তার মানে 5 এর স্কয়ার 3 এর স্কয়ার। এভাবে আপনি যে কোনো মান বের করতে পারবেন। দুই এক ক্ষেত্রে দেখা যায় যে, যেমন এখানে 25, এইটা আর এইটা, দুই এক ক্ষেত্রে দেখা যায় একটা বাড়তে পারে, হয় এটা খুব বেশি হলে 3 পর্যন্ত হইতে পারে, আর খুব বেশি হলে 7 পর্যন্ত, অর্থাৎ 49 থেকে বিয়োগ করে বা 9 থেকে। নর্মালি যে সংখ্যাটা আমরা চাই তার আগেরটা বা পরেরটা দিয়ে হয়, দুই এক ক্ষেত্রে হয়তো একটা করে বাড়তে পারে। ওকে, তাহলে আমরা পেলাম 34 মানে কত হলো, 25 যোগ 9, 25 মানে 5 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার। তাহলে আমাদের হয়ে গেল ক নাম্বার কোশ্চেনটি। অনেক ইজি একটা ম্যাথ, 25 এবং 34-কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন করব খ নাম্বার ম্যাথটি। তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করো। বন্ধুরা খেয়াল করেন, যদি এরকম দূরের কোনো মান চাই, দূরের কোনো মান চাইলে আপনাকে লাগবে বীজগাণিতীয় রাশি, দ্যাটস মিন কতম পদ অথবা কোনো সেম পদের মানটা। তাহলে আমরা আগে লিখি এখানে তালিকার সংখ্যাটি। আমরা একটু লিখতে পারি এখানে, তালিকার সংখ্যাগুলো হলো, তালিকার সংখ্যাগুলো হলো, বা প্রদত্ত প্যাটার্নগুলি হলো, বা উদ্দীপকের প্যাটার্নগুলি হলো। আপনি দেখে লিখবেন, এটা তালিকা দেওয়া আছে একটা, বা উদ্দীপকের প্যাটার্নগুলি হলো, যেটা লিখেন। এখন খেয়াল করেন, এখানে নিচের লেখাটা এরকম, যেমন আমি লিখি এখানে 7, 16, 25, 34 এবং 43। বিয়োগ করেন, 16 থেকে 7 গেলে কত, 9, এটা বিয়োগ করলে 9, এটা বিয়োগ করলে 9, এটা বিয়োগ করলে 43 হবে, এটাও 9। তো এই লেখাটা কি হবে দেখেন, পাশাপাশি দুটি সংখ্যার, পাশাপাশি দুটি সংখ্যার কি এটা বিয়োগ করছে না, পার্থক্য। এই লেখাটা কিন্তু বেশি লেখা, এই জন্য আমরা লেখাটা ঠিক এই যে শুরু করলে এখান থেকে একটু এই পাশে লিখবো, ঠিক এমন জায়গাতে, অর্থাৎ পাশাপাশি একটু বাড়িয়ে লিখবো, তাহলে লেখাটা একদম এঁটে যাবে। লিখি আমরা পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দেখছেন একদম সেম হয়ে গেছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। ওকে, এখন দেখেন আমার বলছে 20তম পদ। তাহলে আমি কি বললাম, দূরের কোনো পদ চাইলে মাস্ট বি আপনার কি লাগবে, সেম মান লাগবে। দেখুন সেম মান কিন্তু হয়ে গেছে, সেম মান না হলে কিন্তু সেম মান তৈরি করতে হবে। যেমন আমি দেখাই এখানে, তারপর 7,
16, এখানে 9, পরটার মধ্যে 11, তাহলে 7 9 16, 16 11 কত 27, পর 11 পর এখানে 13, 27 13 40। এটা কিন্তু আর দূরের মান বের করা পসিবল না, বা কতম পদ বা বীজগাণিতিক রাশি বের করা পসিবল না। এখানে আবার বিয়োগ করতে হবে 2 2, কারণ সেম মান ছাড়া বীজগাণিতীয় মান বের করা পসিবল না। তখন এখানে এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হবে 2 ক প্লাস 7, 2 1 2 আর 7 কত 9, 2 দিলে 2 2 4 11। আর এখানে হবে 9 পেয়ে গেছ না, তাহলে আমরা লিখি 9 ক হবে। কিন্তু 9 কা যদি আপনার দেন, প্রথম মানটা কিন্তু 7 7 আপনাকে হইতে হবে, তাহলে 9 এর ক এর মধ্যে এক ফার্স্টে 1 বলবে, 9 কে 9, 2 বিয়োগ করলে 7। অর্থাৎ পার্থক্য যদি বেশি হয় তাহলে বিয়োগ, বা ছোট হয় তাহলে বিয়োগ, বড় হয় বিয়োগ, আর যদি উদ্দীপক মানটা ছোট হয় সেটা বিয়োগ। আর যদি পার্থক্যটা এখানে এই যে এই মানটা ছোট হয় তাহলে অবশ্যই যোগ হয়, কারণ 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে। তো আমরা লিখব, মনে করি প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি, আবার অথবা লিখতে পারি কতম পদের মান। আপনি যেটা লেখেন কতম পদের মান। তো আমি দুটো নিয়ম বললাম কারণ আমার সুবিধা লেখার জন্য, যেটা বলেন। তাহলে কি রাশিটা কি হবে, আপনি যে কোনো একটা লিখেন, আমি একটা মুছে দিলাম। তাহলে সেম মান হলো 9, 9 ক এর মধ্যে 1 দিলে 9 1 কে 9, 2 বিয়োগ করলে কিন্তু 7, 2 দেন 18 থেকে 2 গেলে 16। ওকে, তাহলে 20তম পদ কি হবে, অতএব 20তম পদ সমান 9 গুণ 20 মাইনাস 2। 9 20 কত 180, 180 থেকে 2 বিয়োগ করলে 178। এটা হলো আমাদের 20তম সংখ্যাটি, 20তম সংখ্যাটি। আর অল টাইম খেয়াল করবেন সমষ্টি আছে কিনা, সমষ্টি থাকলেই কিন্তু সমষ্টির সূত্র। গ নাম্বার কোশ্চেনটি যদি এখানে সমষ্টি থাকে তাহলে কিন্তু একমাত্র সমষ্টির সূত্র, নাহলে কিন্তু থাকে যে প্রথম 20টি পদ বের করো, খেয়াল করবেন এটা, বা 20তম পদটি সমষ্টি বললে সমষ্টি। তাহলে গ নাম্বার কোশ্চেনটি আমরা খেয়াল করি, অনেক ইজি একটা ম্যাথ। তাহলে বলছে আমাদের গ নাম্বারটা সমষ্টি, তাহলে আমরা জানি, লিখি আমরা এখানে, এখানে একটু কাজ আছে আমরা পরে লিখবো। আমরা জানি, না লিখলে চলতো, আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, পদের সংখ্যা বা পদ সংখ্যা। তাহলে এখন দেখেন আমার যে 60 পদের মান, ওই 60 পদের মান, 60তম পদের মানটা কিন্তু শেষ পদ, তাহলে আমাদের 60তম পদের মানটা লাগবে। তাহলে আমরা লেখেন যে এখানে লিখি আমরা খ থেকে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত কতম পদ 7 ক বিয়োগ 2, 9 ক বিয়োগ 2, কারণ আমাদের প্রথম মান ছিল 7, 9 কে 9 থেকে 2 বিয়োগ করলে 7, এটা আমাদের কতম পদ ছিল। তাহলে এখানে আমার 60টি পদ, তাহলে 60তম পদ 9 গুণ 60 মাইনাস 2, 540 মাইনাস 2 538। আমি আবারও বললাম কতম পদ মানে এখানে দেখেন এই মানটা চেক করে একবার, 9 থেকে 1, 9 কে 9 2 বিয়োগ করলে 7, 2 দিলে 18 থেকে 2 গেলে 16, এটা কতম পদ। 60তম পদ বললে কয়েক জায়গায় 60, 554, 540 থেকে 2 গেলে 538। তাহলে প্রথম পদের মানটা কত দেখেন তো 7, শেষ পদ মানে হলো 60তম পদ 538, 538 আর 2 পদ সংখ্যাটা কত 60। তাহলে আপনি এখানে একটু, এখানে মাস্ট বি ব্র্যাকেট, এখানে একটু উল্লেখ করতে পারেন, অতএব 60টি পদের সমষ্টি, একটু উল্লেখ করলে ভালো হয়। প্রথম হলো সমষ্টি বা n-তম পদের সমষ্টি, এটা এটা কিন্তু এখানে কিন্তু কখনোই কাটাকাটি করা যাবে না, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে, এটা যোগ সম্পর্ক, এটা কাটতে পারবেন। 2 কাটলে 2 1 কে 2 30, আর এখানে 538 আর 7 545, আর এখানে 30 গুণ করি, তাহলে এখানে 545 545 ইন্টু 30, 16,350, 16,350। আবারও বললাম
60টি, অনেক ইজি একটা ম্যাথ। 60টি পদের সমষ্টি সূত্র লেখেন, আপনি এগুলো আগে দেখবেন না। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, অবশ্যই ব্র্যাকেট হবে। তাহলে প্রথম পদ পাচ্ছেন, এই শেষ পদ মানে কি কোন পদের সমষ্টি। তাহলে 60টি পদের মান অর্থাৎ 60তম পদের মানটাই হলো শেষ পদ। তাহলে কতম পদ আমরা ক থেকে পেয়েছি 9 কা বিয়োগ 2। এখানে বিয়োগ কেন, কারণ প্রথম মানটা 7, কয়ের মধ্যে 1 দিলে 9 কে 9 থেকে 2 গেলে 7। তাহলে 60তম পদের মানটা 538 বসে গেল। 538 আর 7 545। এটা কিন্তু কখনোই কাটাকাটি করা যাবে না, যোগ, এই যোগটা ক্লিয়ার করার পরে চাইলে আপনি কাটতে পারবেন। 2 এখানে 2 দিয়ে কাটলে 30, দেন 30 গুণ 545, 16,000, সরি 1000, হ্যাঁ 16,350। আশা করি আপনারা বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।